মৃত্যুর দিন গোনা শুরু হয়ে গেছে সোহেল ও স্বপ্নার। দুজনকে নেওয়া হয়েছে কন্ডম সেলে। বিচারকের রায় অনুযায়ী অপরাধের সমান অংশীদার হিসেবে ফাঁসির দড়িতে ঝুলতে হবে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না বেগমকে। রায় ঘোষণার পরপরই তাদের সাধারণ হাজতখানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারাগারের সবচেয়ে অন্ধকার ও ভয়ঙ্কর অংশ কন্ডম সেলে। সেখানে শুরু হয়েছে এই দম্পতির মৃত্যুর দিন গোনা। কারাগার সূত্রে জানা যায়, সেলের ভেতরে কখনো তারা দেওয়ালে মাথা ঠুকে কাঁদছেন, আবার কখনো পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে থাকছেন। বিশেষ করে স্বপ্না বেগম তার ফেলে আসা ছোট্ট ছেলের কথা মনে করেই বারবার মূর্ছা যাচ্ছেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যে আকুতি জানিয়েছিলেন, কন্ডম সেলের নির্জনতায় তা যেন আরও তীব্র হয়ে উঠেছে। অন্যদিকে নিজের বাবা মায়ের অবাধ্য হয়ে এবং সমাজকে কাঁপিয়ে দেওয়া অপরাধের মূল আসামি সোহেল রানা এখন চার দেওয়ালের দিকে তাকিয়ে নিঃশব্দে শুধু চোখের পানি ফেলছেন। এদিকে আইনি প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিচারিক আদালতের রায় কার্যকরের জন্য ইতিমধ্যেই মামলার যাবতীয় রেফারেন্স মহামান্য হাইকোর্টে পাঠানো হয়েছে। কারাগারের অন্ধকার কন্ডেম সেলে সোহেল ও স্বপ্নার প্রতিটি মুহূর্ত কাটছে চরম মানসিক যন্ত্রণা আর বুকফাটা হাহাকারের মধ্য দিয়ে। দিনরাত শুধু মৃত্যুর অপেক্ষা। এই চিন্তা যে কতটা ভয়ঙ্কর তা তাদের চোখের শূন্যতায় যেন বলে দেয়। যে হাত দিয়ে তারা একটি নিষ্পাপ শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আজ সেই হাত দুটোই কন্ডেম সেলের লোহার শিকল ধরে মুক্তির আশায় কাঁপছে। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।